এটা কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক সময় মানুষকে অত্যাচার করত, মানুষের কাছ থেকে কর আদায় করত, নীল চাষের কর আদায় করত, সেই সংস্থা নয়। সেই এপিডিসিএল সংস্থা হচ্ছে আমাদের সেবামূলক সংস্থা। সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে সেবা প্রদান করা, পরিষেবা প্রদান করা। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের এই স্বৈরাচারী সরকার আমাদের কাছ থেকে লুটেপুটে নিচ্ছে। আমাদের কাছ থেকে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার নামে ভুয়া বিল দিয়ে, ভুয়া স্মার্ট মিটার লাগিয়ে তারা তাদের আদানি আম্বানিদের সুবিধার্থে আমাদের সাধারণ মানুষকে, আমাদের গরিব মেহনতি মানুষকে, আমাদের যে খেটে খাওয়া মানুষের কে অর্থনৈতিক শোষণ করছে। আমরা তার তীব্র প্রতিবাদ করি। আমরা সরকারকে এও অবগত করাতে চাই যে সরকারের এই কালো আইন, যে স্মার্ট মিটার প্রত্যেক ঘরে ঘরে প্রতিস্থাপন করার যে জোর জুলুম করে যে পদক্ষেপ নিয়েছে, আমরা তার প্রতিবাদ করি। উনার এই সিদ্ধান্তে উনার যে স্বৈরাচারী মনোভাব, সেই স্বৈরাচারী মনোভাব প্রকাশ পায়। তবে আমি উনাকে আজকের এই প্রতিবাদের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী সর্বশিত মামাকে একটি কথা জানিয়ে দিতে চাই। আমাদের দেহে সেই বীর যোদ্ধাদের রক্ত দৌড়াচ্ছে যারা বিশ্বের শক্তিশালী ব্রিটিশ সেনাকেও হারিয়ে দিয়েছিল। তাই উনি আসামের জনগণকে ইজিলি নেন না যেন। আমরা উনার এই স্বৈরাচারী সিদ্ধান্তের ধিক্কার জানাই এবং আমরা আগামী দিনে যতদিন পর্যন্ত এই স্মার্ট মিটার প্রকল্পটি সম্পূর্ণরূপে আসামের জনগণের টাকাকে, আসামের জনগণের অর্থকে উনার বন্ধুবর আদানিকে দেওয়ার প্রকল্প, সেই প্রকল্প যতদিন পর্যন্ত বাতিল না হয় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। 2003 সনে হঠাৎ করে ভারতবর্ষের ইলেকট্রিক আইনে চেঞ্জ করা হয় এবং সেই সময় কি করা হয়, ভারতবর্ষের ইলেকট্রিক যেখানে উৎপাদন হয় সেই উৎপাদনকে ভারতবর্ষের কিছু বৃহৎ পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হয়। আজকে ভারতবর্ষের বিভিন্ন যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটার মালিক হয়ে গেছেন এরকম বৃহৎ পুঁজিপতিরা। এরা এখন কি করেছেন, এরা এই যে বর্তমান যে সরকার ওদেরকে বলেছেন 2016 সাল থেকে বলে আসছেন যে আমরা এখন বিদ্যুৎ নিয়ে এখানে বাণিজ্য করতে চাই, ব্যবসা করতে চাই, আমাদের একটি লাইন বানিয়ে দিন। সেই অর্থে ভারতবর্ষের 2020 সনে ভারতবর্ষে একটি বিল আনা হয়, ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020। সেই আইনে এই কাজগুলো করার ব্যবস্থা করা হয়েছে। স্মার্ট মিটার তো আজকে আমরা দেখছি, আজকে যেটা বিল হয়েছে সেটা আমরা সহ্য করতে পারছি না, হাই হুতাশ করছি। এই স্মার্ট মিটার আনা হয়েছে, এই কদিন পর যখনই আইনটি পার্লামেন্টে পাস হবে, সেই আইনের পর এই আসামের যে এপিডিসিএল সেটা চলে যাবে আদানির হাতে। এটা আমি বলিনি, এটা সরকারি বিভিন্ন ইয়ে থেকে এই বিষয়টা বাড়িয়ে দিয়ে আসছে।